শুধুমাত্র আলু দিয়ে একটি টক ঝাল চটপটা খাবার বানিয়ে ফেলতে পারবে। আমার মতো যাদের লেট নাইট ক্রেভিংস হয় এই রেসিপিটা শুধুমাত্র তাদের জন্য। এটা বানাতে সবার আগে লাগবে তেজপাতা, দারুচিনি, রাঁধুনি গুঁড়া মশলা, ধনিয়া গুঁড়া, তেল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সাথে লবণ আর তেঁতুলটা অপশনাল, এন্ড ভাজা ধনিয়ার গুঁড়া। সাথে আছে আস্ত জিরে, 5 ফোড়ন আর চিলি ফ্লেক্স, এটা অপশনাল। আর অবশ্যই চটপটির মশলা। এখানে নিয়েছি টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, এখানে আমি আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। এরপর কড়াই প্রথমে তেল দিয়ে দিয়েছি এন্ড এই গোটা মশলাগুলো দিয়ে দারুচিনি আর তেজপাতা দিয়ে দিব। এরপর পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে আরেকটু ভেজে নিব, দেন একটু পানি দিয়ে নিব গুঁড়া মশলা দেওয়ার আগে। এন্ড এখানে যতগুলো গুঁড়ো মশলা আছে সবগুলো দিব, শুধুমাত্র তেঁতুলটা বাদে। আর এখানে আমি জিরা গুঁড়া দিতে ভুলে গিয়েছিলাম, তাই জিরা গুঁড়ো দিয়েছি। একটুখানি রসুন বাটা, একটুখানি আদা বাটা আর টমেটো কুচি দিয়ে দিচ্ছি। সবগুলো একটু নাড়াচাড়া করার পর এখানে দিয়ে দিব সিদ্ধ করা আলু। আমি আলুগুলো সিদ্ধ করার পর গ্রেট করে নিয়েছিলাম এন্ড এগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে পরিমাণ মতো পানি দিব। পানি দেওয়ার পর এখানে আমি তেঁতুলটা দিয়ে দিব এন্ড অবশ্যই চটপটির মশলা দিয়ে দিব অনেকখানি। এরপর লো আঁচে জাল দিয়ে ঘন করে নিব। এটার উপর গার্নিশ করার জন্য আমি ডিম, লেবুর রস এন্ড শসা কুচি, সাথে দিয়েছি বিট লবণ আর চিলি ফ্লেক্স আর চটপটির মশলা। আমাদের বাসায় ধনিয়া পাতা থাকলে অবশ্যই ধনিয়া পাতা দিবে, ধনিয়া পাতা দিলে এর টেস্ট আরো বেড়ে যেত। আমার বাসায় ছিল না, গরম গরম খেতে এত ভালো লাগতেছিল। এরপর আমার মনে হলো যে একটু পরোটা দিয়ে খেলে একটু ভালো লাগতো। আমি এখানে দুটো ফ্রোজেন পরোটা ভেজে নিয়েছি এন্ড এরপর আমি এখন পরোটা দিয়ে খাবো। আমি এটাকে নাম দিয়েছি আলু চটপটি। দেন এখানে আমি একটু লেবুর রস চিপে নিচ্ছি। আমার মনে হচ্ছিল একটু কাঁচা পেঁয়াজ দিলে ভালো লাগবে, এটা অপশনাল। উপরে আরেকটুখানি চটপটির মশলা। এটা দেখতে এত ইয়ামি লাগতেছিল, এত মজা হয়েছিল, এত চটপটা হয়েছিল। তোমাদের মাস্ট ট্রাই, মানে লেট নাইট ক্রেভিংস এর জন্য একটা বেস্ট ফুড। খুবই খুবই মজা হয়েছিল।